নামাজ সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা মিলানোর আগে কি বিসমিল্লাহ পড়তে হবে? এক ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সুদ খায়, তার নামাজ হবে কিনা? মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরানোর পর কাপড় অবশিষ্ট থাকলে তা দিয়ে কি কিছু বানানো যাবে? আমার কিছু স্বর্ণ আছে, কিছু ক্যাশ, কিন্তু ক্যাশ টাকা নাই, আমার জাকাত দেওয়া ফরজ হবে কিনা? কিশোরগঞ্জের পাগলা মসজিদে দান করাকে মানুষ বিশাল পুণ্যের কাজ মনে করে, এজন্য সেখানে প্রচুর দান করে, অথচ অনেক মসজিদে প্রয়োজনীয় অর্থ আসে না। দয়া করে জানাবেন, বিশেষ কোনো মসজিদে দান করার অধিক কোনো ফজিলত আছে কিনা? সেনাবাহিনীর ট্রেনিংয়ের সময় দাড়ি রাখতে দেওয়া হয় না, ট্রেনিংয়ের সময় নিরুপায় হিসেবে দাড়ি কাটতে পারবো কিনা? চলুন তাহলে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন পেয়েছি সে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার কাজে আমরা প্রবেশ করি। আমি প্রথমেই দেখতে পাচ্ছি একটি প্রশ্ন, নামাজ সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা মিলানোর আগে কি বিসমিল্লাহ পড়তে হবে? হ্যাঁ, নামাজ সূরা ফাতিহা পড়ার পর যখন আমরা অন্য আরেকটি সূরা মিলাবো তখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপর সূরা মিলাবো, তবে আউযুবিল্লাহ আর পড়ার দরকার নেই। শুরুতেই সূরা ফাতিহার শুরুতে অর্থাৎ সানাদ পড়ে সুবহানাকাল্লাহুম্মা পড়ে দোয়া ইস্তিফতাহ পড়ে তারপর সূরা ফাতিহা যখন আমরা পড়বো তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুইটাই পড়বো, আর সূরা ফাতিহা শেষ করে যখন আরেকটি সূরা মিলাবো তার আগে দিয়ে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বো। এটাই হলো সুন্নাহ। ইব্রাহিম মিমি আপনি লিখেছেন, এক ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সুদ খায়, তার নামাজ হবে কিনা? দেখুন, নামাজ পড়ার পর আবার যদি কেউ সুদের কারবারের সাথে জড়িত থাকেন তাহলে তিনি অবশ্যই গুনাহে লিপ্ত, এবং যেই ইবাদতের পাশাপাশি বা দোয়ার পাশাপাশি মানুষ গুনাহে লিপ্ত হয়, বিশেষ করে হারাম উপার্জনে লিপ্ত হয়, সেই ইবাদত তাকে কতটা আল্লাহর কাছে প্রিয় পাত্র করবে, তার কতটা উপকারে আসবে সেটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। তবে দোয়ার ক্ষেত্রে স্পেসিফিক বলা আছে যে হারাম উপার্জনকারী, হারাম ভক্ষণকারী, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। আর নামাজও কিন্তু এক প্রকারের দোয়া, সেই অর্থে নামাজটাও আল্লাহর কাছে কবুল হওয়া সুদূর পরাহত। অতএব তার উচিত হলো সুদের কাছ থেকে সরে আসা। তবে এর মানে এই না যে তিনি নামাজ ছেড়ে দিবেন, তিনি নামাজ পড়বেন, দায় মুক্তির জন্য তাকে নামাজ পড়তেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অ্যাকসেপ্টেবল হবে কিনা সেটা তো ভিন্ন বিষয়। কবুল দুই প্রকার, একটা হলো যে নামাজ বা যে কোনো ইবাদত সঠিকভাবে করা, আল্লাহর কাছে সেটা দায় মুক্তির জন্য গ্রহণযোগ্য হওয়া, আরেকটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইটার জন্য আপনি রিওয়ার্ড পাওয়া। এই দ্বিতীয় প্রকার কবুল এখানে হওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবে দায়মুক্ত আপনি হয়তো হয়ে যাবেন। এই জন্য নামাজ অব্যাহত রাখতে হবে, কিন্তু এই নামাজ তাকে আল্লাহ সন্তুষ্টি এনে দেওয়া বা নামাজের মাধ্যমে যে দোয়া করা হয় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সুদূর পরাহত। এই জন্য তার সুদের কারবার থেকে বেরিয়ে আসতে হবে। সৈয়দ সাব্বির আল মাদানী আপনি লিখেছেন, মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরানোর পর কাপড় অবশিষ্ট থাকলে তা দিয়ে কি কিছু বানানো যাবে? অবশ্যই। আপনি কাফনের উদ্দেশ্যে কাপড় কিনেছেন, কাফন হয়ে গেছে, অতিরিক্ত যে কাপড়টা রয়ে গেছে আপনি কিনেছেন, আপনি এটাকে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। কাফনের কাপড় থেকে বেঁচে যাওয়া কাপড় আর কোনো কাজে ব্যবহার করা যাবে না, ব্যাপারটা সেরকম না। গিয়াস আপনি লিখেছেন, আমার কিছু স্বর্ণ আছে, কিছু ক্যাশ, কিন্তু ক্যাশ টাকা নাই, আমার জাকাত দেওয়া ফরজ হবে কিনা? শুধু যদি ক্যাশ স্বর্ণ থাকে তাহলে 7.5 ভরির নিচে থাকলে আপনার জাকাত আসবে না। 7.5 ভরি বা তার বেশি থাকলে তার সবটুকুর বিক্রয় মূল্য যেটুকু স্বর্ণ আছে পিওর, সেটুকুর বাজার দর হিসাব করে আপনি 2.5% হারে জাকাত দিবেন। আর যদি অল্প কিছু স্বর্ণ এবং সাথে টাকা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার যেটি করতে হবে তাহলে যে উভয়টির মূল্য একত্র করবেন, একত্র করে তারপরে সেটার জাকাত আপনাকে দিতে হবে। তো খোলাসা কথা হলো যে শুধু স্বর্ণ থাকলে তার জাকাত আসার বিষয়টি নির্ভর করবে যদি আপনি শুধু স্বর্ণের মালিক হন এবং কোনো ক্যাশ টাকা আপনার কাছে না থাকে। সেক্ষেত্রে কিশোরগঞ্জের পাগলা মসজিদে দান করাকে মানুষ বিশাল পুণ্যের কাজ মনে করে, এজন্য সেখানে প্রচুর দান করে, অথচ অনেক মসজিদে প্রয়োজনীয় অর্থ আসে না। দয়া করে জানাবেন, বিশেষ কোনো মসজিদে দান করার অধিক কোনো ফজিলত আছে কিনা? প্রথমত, পৃথিবীতে 3টা মসজিদ, মক্কার মসজিদে হারাম, মদিনার মসজিদে নববী এবং ফিলিস্তিনে মসজিদুল আকসা, এই 3টা মসজিদ ছাড়া অন্য যে মসজিদগুলো আছে সব মসজিদগুলো সাধারণ। কোনো স্পেসিফিক ফজিলত থাকতে পারে কোনো মসজিদে, যেমন মসজিদে কুবাতে 2 রাকাত নামাজ পড়লে, বাহির থেকে গিয়ে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরার সওয়াব পাওয়া যায়। এর বাইরে অন্য সব মসজিদগুলোতে নামাজ পড়ার সওয়াব সমান, দান করার সওয়াব সমান। দান করার ক্ষেত্রে সওয়াবের কম বেশি নির্ভর করতে পারে মসজিদের গুরুত্বের বিচারে। একটা জায়গা খুব ইম্পর্টেন্ট জায়গা, সেখানে অনেক মানুষের নামাজ পড়া দরকার, মসজিদ নাই সেখানে বা মসজিদ জরাজীর্ণ, সেখানে দান করলে, সেখানে যদি তাদের কোনো ব্যবস্থা না থাকে এলাকাবাসীর, তো আপনি বেশি সওয়াব পাবেন। এটা ভ্যারি করবে বা নির্ভর করবে আপনার পরিস্থিতির উপরে।
কিন্তু পাগলা মসজিদ এমন কোনো মসজিদ না যেখানে দান করলে অতিরিক্ত সওয়াব হবে বা সেখানে দান করলে মনের আশা পূরণ হবে। এটি মানুষের নিছক ধারণা, অনেক দিন থেকে চলে আসছে। এই ধারণা থেকে সেখানে মানত করলে বা সেখানে দান করলে সেটা বরং একটি ভুল কাজ হিসাবে বিবেচিত হবে। পাগলা মসজিদের যে অনেক বেশি দানের টাকা থাকে, এই টাকাগুলো কি করা উচিত? এই প্রশ্ন উত্তর আমরা বলতে চাই যে যে কোনো মসজিদের ফান্ডে যদি অনেক বেশি টাকা চলে আসে যেটা ওই মসজিদের প্রয়োজন নাই, ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী ওই টাকাটা অন্যান্য মসজিদের জন্য ব্যয় করা হবে। অর্থাৎ যেই খাতে ডোনার দান করেছেন, দাতারা দিয়েছেন, সেই খাতে যদি প্রয়োজন না হয় তাহলে সিমিলার যে খাতগুলো আছে, যেমন মসজিদের জন্য দিচ্ছে তাহলে অন্য মসজিদের জন্য আপনি ব্যয় করতে পারেন। এটা যারা তত্ত্বাবধায়ক আছেন, যারা দায়িত্বে আছেন, তারা করতে পারেন। অতএব অন্যান্য মসজিদের উন্নয়নমূলক কাজে এই টাকাটা তারা ব্যয় করে দিবেন। আর আমরা যারা এরকম মসজিদকে দানের জন্য ফিক্সড করে নেই এবং মনে করি যেখানে দান করলে আমার বিশেষ কোনো লাভ হবে বা বিশেষ সওয়াব হবে, তারা সম্পূর্ণ ভুলের মধ্যে আছেন এবং এই জায়গাতে তাদের বেরিয়ে আসা উচিত। ইসলামে কোনো কুসংস্কারের কোনো স্থান বা সুযোগ কিন্তু নেই। অতএব এই জিনিসটা আমাদের প্রত্যেককে জানতে হবে। আজকাল অনেককে দেখা যায় যে শুধুমাত্র এই পাগলা মসজিদই নয়, এরকম আরও বিশেষ জায়গাকে তারা দানের জন্য নির্ধারণ করেন, ইবাদতের জন্য নির্ধারণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। 3টি মসজিদ ছাড়া পৃথিবীতে অন্য কোনো মসজিদে দূর থেকে সফর করে যাওয়া, অর্থাৎ সবের উদ্দেশ্যে সেখানে গেলে সব হবে, এরকম করে যাওয়া জায়েজ নাই। অথচ আমি অনেক জায়গার কথা জানি যে এরকম মানুষ করে। যেমন রাজশাহী এয়ারপোর্ট থেকে আপনি যখন নওগাঁর দিকে যাবেন বা বগুড়ার দিকে যাবেন, পথে যেতে হাতের বামে একটা বড় দিঘি পড়ে এবং ঐতিহাসিক একটা মসজিদ পড়ে। সেখানেও হিন্দু মুসলিম অগণিত মানুষ আসে এবং টাকা পয়সা দিতে থাকে, মানত করে থাকে। এগুলো সবগুলোই কিন্তু কুসংস্কারাচ্ছন্ন বিষয়। সাদিকুর নাহার আপনি লিখেছেন, সেনাবাহিনীর ট্রেনিংয়ের সময় দাড়ি রাখতে দেওয়া হয় না, ট্রেনিংয়ের সময় নিরুপায় হিসেবে দাড়ি কাটতে পারবো কিনা? নিরুপায় হিসেবে আপনি কেটেছেন, আল্লাহর কাছে এর জন্য তওবা করবেন, ইস্তিগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন এবং দিনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বা এর চাইতেও গুরুত্বপূর্ণ ফরজ বিধান যেগুলো আছে সেগুলোতে আপনি খুব বেশি মনোযোগী হবেন এবং চেষ্টা করবেন যখনই সুযোগ পাবেন তখনই আপনি দায় রাখার। এমনিতে দায় রাখা যেহেতু ওয়াজিব, অতএব ওয়াজিব তরক করতে হয় এরকম কোনো কাজে আমাদের যাওয়া উচিত নয়। কিন্তু আমরা জানি পৃথিবীটা অনেক বেশি সংকীর্ণ হয়ে আসছে আমাদের জন্য এবং পায়ের তলা আমাদের মাটি থাকছে না। তো এরকম পরিস্থিতিতে আমরা নিরুপায় হয়ে যদি কোনো গুনাহ সাময়িক সময়ের জন্য আমার গুনাহে লিপ্ত হতে হয় বা কোনো ওয়াজিব আমরা আমল করতে না পারি, এককালীন কোনো একটা আমল থেকে আমাকে বঞ্চিত থাকতে হয়, তাহলে গুনাহ তো হবেই, কিন্তু আমি আল্লাহর কাছে ওজর পেশ করতে পারি। আশা করা যায় যে আমি যদি তওবা করি আল্লাহ তাআলা আমাকে সেটা মাফ করবেন। আর যদি এরকম পরিস্থিতিতেও আপনি দৃঢ়তার উপর থাকতে পারেন, আজিমতের উপরে থাকতে পারেন, তো সেটা হবে অধিকতর উত্তম, অধিকতর আপনার অন্তর অবস্থিত তাকওয়ার প্রমাণ। বিধায় এরকম চাকরি যেখানে গেলে আমাকে গুনাহে লিপ্ত হতে হবে বা কম্প্রোমাইজ করতে হবে শরীয়তের বিধিবিধানকে, সেখানে আমি যাওয়া জরুরি কেন? আল্লাহ জমিন সংকীর্ণ হয়ে গেলেও হালাল উপার্জন করে বেঁচে থাকার জন্য কোনো রকম ডাল ভাত জোগাড় করার জন্য অনেক ব্যবস্থা এখনও আছে। সো দুটি বিষয় এখানে, একটা হলো আপনি যোগ দিয়ে ফেলেছেন বা চলে গেছেন, এখন আপনি দায় রাখতে পারছেন না, তো আপনি ইস্তেগফার করুন এবং দ্রুততার সাথে দায় রাখার মতো পরিবেশের জন্য ফিরে আসেন, সেই চেষ্টা করুন। আমি জানি সেখানে অফিসার র্যাঙ্কে যাওয়ার পরও অনুমতি নিতে হয়। সো যেখানে আল্লাহর ইবাদত করতে আমাকে অনুমতি নেওয়া লাগবে এবং আরও নানাবিধ গুনাহে লিপ্ত হতে হবে, সেখানে একজন দিনদার মানুষ পরিপূর্ণ দিন প্র্যাকটিস করতে চান সিরিয়াস তাকওয়ার ক্ষেত্রে, তার জন্য বিকল্প কোনো উপার্জনের সোর্স তিনি গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। তবে সেই সাথে যদি আপনি সেখানে যাওয়ার আগে থেকেই আপনি জানেন, শুধু এটাই নয়, এমন কোনো জায়গায় আপনি চাকরি করতে যাবেন যেখানে গেলেই আপনি জানেন গুনাহে লিপ্ত হতে হবে, তাহলে সেটাকে অ্যাভয়েড করবেন যদি আপনার কাছে এর চাইতে উত্তম কোনো বিকল্প থাকে। আর যদি কোনো বিকল্প না থাকে, অনন্য উপায় থাকেন, তাহলে এটা আপনার জন্য জায়েজ হবে নিরুপায় হিসেবে।